যে তার এত বেশি ইবাদত, দিনে রোজা রাখত এবং দিনে জিহাদও করত, রাত্রিবেলা ইবাদতের ভিতর দিয়ে নফল ইবাদতের ভিত্তিতে রাত্রি যাপন করত। এবং সেই সময় যে কোনো জায়গায় ইবাদত করার সুযোগ ছিল না, নির্দিষ্ট ইবাদতখানায় এসে ইবাদত করতে পারত, নির্দিষ্ট ইবাদতখানায় এসে ইবাদত করতে হতো। আর আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মক্কা শরীফের জমিনে লাগার সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মাটিকে পবিত্র ঘোষণা করে দিয়েছেন। আমার নবীজি ইরশাদ করেন, আমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিছু বিশেষত্ব দান করেছেন, কিছু বৈশিষ্ট্য দান করেছেন। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়া জুইলাত লিয়াল আরদু মসজিদাম ওয়া তাহুরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি নবীজির কারণে সারা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আমরা মাঠে গেলে সেখানে নামাজ পড়তে পারি, ঘাটে গেলে সেখানে নামাজ পড়তে পারি, পাহাড়ে গেলে সেখানে নামাজ পড়তে পারি, নদীর তীরে গেলে নামাজ পড়তে পারি, ব্যবসা প্রতিষ্ঠানে নামাজ পড়তে পারি। প্রত্যেকটা স্থান পবিত্র হয়েছে আমাদের পেয়ারা নবীজির নূরানি কদমের উসিলায়। এবং ওয়া তুহুরা, এবং এটা পবিত্র করে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর জমিনকে। এই সুযোগ আগের যুগের আম্বিয়া কেরামের উম্মতেরা পায় নাই, তাদের মধ্যে তৈয়ম্মুম ছিল না। এই যে তৈয়ম্মুম আমরা করি, যদি কোনো বিজ্ঞ ডাক্তার নিষেধ করেন পানি ধরার জন্য, যে আপনি পানি ধরলে আপনার রোগ বেড়ে যাবে, আপনার মৃত্যুর আশঙ্কা আছে, এইরকম যদি কেউ আশঙ্কা করে থাকে, তাহলে সেখানে তৈয়ম্মুম করতে হবে। এই তৈয়ম্মুমটা আমরা পেয়েছি নবীজির নূরানি কদমের উসিলায়। কারণ সারা পৃথিবীর মাটিকে আল্লাহ পাক আমার নবীজির কদমের উসিলায় পবিত্রতা ঘোষণা করেছেন। এর আগের উম্মতেরা এই সুযোগ পায় নাই। আচ্ছা, তাহলে আজকে এই যে নেয়ামত আমরা পেয়েছি নবীজির উসিলায়, আলহামদুলিল্লাহ আমরা আখির জামানার নবীজির উম্মত হতে পেরেছি, আমরা বড় ভাগ্যবান। তাই এই যে নবীজি যখন আগেকার যুগের এই আবেদের আলোচনা করতেছিলেন, সাহাবা একরামের মন ছোট হয়ে গেল, মন ক্ষুণ্ণ হয়ে গেল। ওনারা মনে মনে চিন্তা করতে লাগলেন, হ্যাঁ রে, 600 বছর, 700 বছর, 1000 বছর হায়াত পেয়ে তারা যে ইবাদত করেছে, হাসরের ময়দানে যখন উঠবে তখন তাদের ইবাদতের স্তূপ থাকবে, তাদের ইবাদতের একটা পাহাড় থাকবে, তখন তাদের ইবাদতের সামনে আমাদেরগুলোতে কিছুই হবে না। সাহাবা একরাম মনে মনে যখন এই চিন্তা করলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তো আলিমুম বিজাতি সুদূর, অন্তর্যামী আল্লাহ পাক, সাথে সাথে হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, এই জিবরিল যাও আমার নবীজির দরবারে, আমার নবীজির আলোচনায় ওই যে আগেকার যুগের উম্মতের, আগেকার যুগের নবীগণের উম্মতের আলোচনা করতেছেন নবীজি, আমার নবীজি সাহাবা একরাম মন ছোট করেছেন, চেহারা মলিন করেছেন, আমি সেটা বরদাস্ত করতে পারছি না। যাও আমার নবীজির দরবারে এবং এই আয়াতটা শুনিয়ে দাও যে তারা আগেকার যুগের আম্বিয়া কেরামের উম্মতেরা হায়াত বেশি ছিল, কিন্তু তাদের ভাগ্যে লাইলাতুল কদর ছিল না। সাথে রাতে আয়াত নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটি রাত 1000 মাসের চাইতো অনেক গুণ বেশি। শুধু আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসল দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে দেখেন, এই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন এবং বললেন যে একটি রাত ইবাদত করবে 1000 মাসের চাইতেও আর অনেক গুণ বেশি সওয়াব পাবে। 1000 মাস নয়, 1000 মাস নয়, 1000 মাস থেকে অনেক গুণ বেশি, খায়রুন, অনেক গুণ বেশি সওয়াব পাবে। তাহলে আমার নবীজির উসিলায় আমরা এমন নেয়ামত পেয়েছি, হায়াত কম কিন্তু আমাদের ইবাদতের পাল্লা ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে দেখা যাবে ওরা 1000 বছর হায়াত পেয়ে ইবাদত করে যে সওয়াব তারা উপার্জন করতে পারে নাই, আমরা কম হায়াত পেয়েও এই যে লাইলাতুল কদর আমরা পাচ্ছি, লাইলাতুল বরাত আমরা পাচ্ছি, এই যে ঈদের 2 রাত আমরা পাচ্ছি, রজবের 1ম তারিখ আমরা পাচ্ছি, এই যে কতগুলো রাত আছে, এগুলোর ইবাদত, একটি রাতের ইবাদত অনেক রাতের চাইতেও বেশি হয়ে যায়। সেই হিসেবে আমরা হায়াত কম পেলেও আমাদের ইবাদতের পাল্লা কিন্তু ভারী হবে। এর মধ্যে এই একটি রাত হচ্ছে কদরের রজনী। এই কদরের রজনী মাহে রমজানুল মুবারকের শেষ দশকের বেজর রাতের মধ্যে রয়েছে। শুধু আজকের রাত বলে কথা নয়, 3 রাত আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে। 20 দিন গত 21 তারিখের রাত, 22 দিন গত 23 তারিখের রাত,
24 দিন গত 25 তারিখের রাত, 3টি রাত আমাদের থেকে অতিবাহিত হয়েছে। তা আপনারা অনুধাবন করেছেন এবং আমরা উপলব্ধি করে ইবাদতবন্দি করেছেন। আর আজকের রাত হচ্ছে এটা 26 দিন গত 27 তারিখের রাত। এটা সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, বড় বড় বুজুর্গানের দিনেরা লাইলাতুল কদর যেহেতু বেশি বেশি 27-এ পেয়েছেন, এই জন্য এটা বেশি প্রসিদ্ধ হয়ে গেছে। আর বিশেষ করে ইমামুল আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে লাইলাতুল কদর এই শব্দটি 3বার এসেছে কোরআন শরীফে, 3বার। ইন্না আনজালনার মধ্যে লাইলাতুল কদর কয়বার আসছে? 3বার। তো লাইলাতুল কদর একবার লেখার সময় অক্ষর আছে 9টি অক্ষর। লাইলাতুলের মধ্যে 4টি, আল কদরের মধ্যে 5টি। তো লাইলাতুল কদরের মধ্যে 9টি হরফ আছে। এই 9টি হরফকে যদি 3 দিয়ে গুণ দেওয়া হয় 3 নং 27 হয়। এই জন্য উনি বলেছেন লাইলাতুল কদর বেশি 27-এ পাওয়া যায়। তাই আমরা এই 27-এ লাইলাতুল কদর বেশি পালন করি। কিন্তু ওই রাতগুলোকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আরেকটি রাত এখনো বাকি আছে, সেটা হচ্ছে 28 রমজান দিনগত 29 তারিখের রাত, সেইটাও লাইলাতুল কদরের রাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদর নসিব করুন, সবাই বলুন আমিন। আজকে তকরির করার সময় নয়, আজকে ইবাদত করার সময়। আজকে ইবাদত করার সময়, এটা ইবাদতই আমাদেরকে করতে হবে। আমরা একটু সাজারা শরীফ তেলাওয়াত করব, এরপর মিলাদ কিয়াম সালাতু সালাম হবে, তারপর আখিরি মুনাজাত হবে, প্রথম পর্ব শেষ। এরপরে আপনারা একটু রেস্ট নিয়ে কিংবা কিছু খাওয়া দাওয়া করা থাকলে করে ইবাদতের মধ্য দিয়ে আজকে রাত কাটাবেন। আজকে ঘুমাবেন না, কেউ ঘুমাবেন না। এবং ঘরের মধ্যে মাইকের আওয়াজে মা বোনেরা হয়তো ওয়াজ নসিহত শুনতেছেন, মা বোনেরা যাতে না ঘুমায়। আর বিশেষ করে আপনারা আজকে দোয়া করবেন খাস নিয়ত আল্লাহর দরবারে যে আল্লাহ পাক সারা বিশ্বের মুসলমানের উপর যাতে শান্তি নাযিল করে। এবং বিশেষ করে আমাদের প্রবাস জীবনে যারা আছে তারা বড় আতঙ্কিত, তারা শঙ্কিত কোন সময় কি ঘটনা ঘটতেছে। এই প্রবাস জীবনে আপনার ভাই, আমার বাবা, আপনার বাবা, এইরকম আপনার ভাতিজা, আপনার নাতি পতি অনেকেই প্রবাস জীবনে আছে। প্রত্যেকের জানমালের যাতে আল্লাহ পাক হেফাজত করেন। এই জন্য আজকে কদরের রজনীতে তাদের জন্য খাস করে দোয়া করবেন। তাদের মনটা একেবারে ছোট যে কোন সময় কি দুর্ঘটনা ঘটতেছে। তাই আপনারা একটু সেই দিকে লক্ষ্য রেখে দোয়া করবেন। বিশেষ করে হয়তো লাইভ চলতেছে আমাদের সাথে, প্রবাসী ভাইরা আমাদের সাথে অনেকে হাত উঠাবেন ইনশাল্লাহ। সেখানেও অনেক বুজুর্গানের দিন থাকবে, তাদের উসিলাই আমাদের দোয়া কবুল হতে পারে। তো আমি আপনাদের খেদমতে আরজ করব আজকে রাত বেশি বেশি নফল নামাজ পড়বেন, যত বেশি পারেন নফল ইবাদত করবেন এবং দান খয়রাত করবেন। গরিব মিসকিন যারা আছে তাদেরকে একটু দান করবেন এবং নিজের সময় পেলে একটু মুরব্বীদের জিয়ারত করার জন্য একটু চেষ্টা করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আজকের রাত ইবাদতের মাধ্যমে কাটানোর, অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন। এখন সজারা শরীফ হবে। এই সজারা শরীফের মধ্যে আপনারা প্রত্যেকে দোজান হয়ে বসবেন। এই সজারা শরীফের মধ্যে আমাদের হযরত একরাম যাদের নাম আছে ওনাদের উসিলা নিয়ে একটা ব্যাপারে দোয়া করা হয়েছে। এখানে কোনো কিছু বাদ নাই। আপনি যদি সজারা শরীফটা দেখেন সেখানে একবার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ওলিগণের উসিলায়, সাহাবা একরাম যারা আছেন, তাবিন যারা আছেন এবং আমার প্রিয়ার নবীজির উসিলায়, মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার উসিলায়, খাতুনুল জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার উসিলায়, শাহে কারবালার উসিলায় এক ধরনের দোয়া